হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। অবশেষে 13,000-এরও বেশি শিক্ষক নিয়োগের জট কাটছে, মুখ খুললেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। 2014 সালে শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়া। দীর্ঘ 9 বছর কেটে গেলেও উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ হয়নি। তবে এবার কাটতে চলেছে উচ্চ প্রাথমিকের নিয়োগ জট। সেক্ষেত্রে 13,000-এরও বেশি শিক্ষক নিয়োগ হবে রাজ্যে। কলকাতা হাইকোর্টে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের মামলার শুনানি ইতিমধ্যেই শেষ হয়েছে। এবার রায় দেওয়ার পালা। মনে করা হচ্ছে উচ্চ প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ সংক্রান্ত জট আগস্টেই কাটতে চলেছে। সেক্ষেত্রে স্বস্তি পাবে বহু বছর ধরে অপেক্ষায় থাকা চাকরি প্রার্থীরা। আগামী 10 থেকে 11 আগস্ট নাগাদ আপার প্রাইমারি মামলার চূড়ান্ত রায় দেবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সংশ্লিষ্ট মামলার গতি প্রকৃতি এবং শুনানি দেখে ওয়াকিবহাল মহলের আশা নিয়োগের পক্ষেই রায় দেবে কলকাতা হাইকোর্ট। গত 18 জুলাই এই সংক্রান্ত মামলায় রায়দান স্থগিত রাখে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ। তবে জানিয়ে দেওয়া হয় 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত রায়দান হবে। সেই হিসাবে 10-11 আগস্ট মামলাটির রায় দিতে পারে হাইকোর্ট। উচ্চ প্রাথমিকে মোট শূন্যপদ ছিল 14,339টি। এসএসসির প্যানেলে 13,033 জনের নাম রয়েছে। আদালতের নির্দেশে সব তথ্য খতিয়ে দেখে 635 জন প্রার্থীকে বাতিল করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। এর মধ্যে 559 জনের ক্ষেত্রে ওএমআর সিট এবং সার্ভারে প্রাপ্ত নম্বরের গরমিল ধরা পড়ে। 74 জনের ওএমআর সিটে হোয়াইটনার দিয়ে সংশোধন করা হয়েছিল। সেই বিকৃত ওএমআর সিটগুলিও বাতিল করা হয়েছে। আর বাকি 2 জনের ক্ষেত্রে বিষয় সংক্রান্ত কিছু গরমিল ছিল। এ প্রসঙ্গে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, আশা করছি 10-11 আগস্ট রায়দান হবে। আদালত যদি বলে ওই 635 জনকে বাদ দিয়ে নিয়োগ করতে, তাই করা হবে। তবে এবার এটার একটা ফয়সালা হবেই। তাই আশা করা যায় আপার প্রাইমারি নিয়োগ খুব দ্রুত সম্পন্ন করবে রাজ্য সরকার। যে কোনো শিক্ষক নিয়োগ সংক্রান্ত আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।